এই জামাল। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই কখন থেকে তোমার আমি ডাকতাছি, তুমি তো বেজায় অন্যমনস্ক। কি হয়েছে বাবা? হুজুর কত কিছুই তো হয়, তবু আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যাই হোক, কেন ডাকতেছিলেন? তোমার আর কত কমু, না কেউ কোনো উপায় নাই। এই মাসে মসজিদের কালেকশনের অবস্থা খুব খারাপ। মুয়াজ্জিনার আমার বেতনের কিছু টান পড়ছে, এই 3,000-এর মতো। ও আচ্ছা, এই বিষয়। হুজুর আপনি আমাকে আগে জানাবেন না? এগুলো রাখেন। তুমি দাঁড়াও, আমি রিসিপ্টটা কাইটা নিয়ে আসি। না না, লাগবে না। রিসিট কেটে আপনার কাছে রেখে দিন, আমাকে দিতে হবে না। বাবা, তোমার যে কি বইলে আমি ধন্যবাদ দুমু। তুমি মসজিদের সেক্রেটারি, তোমার কিছু কইতে লজ্জা লাগে, আবার না কেউ কোনো উপায় নাই। চেয়ারম্যান সাহেবের কাছে কইছিলাম, উনি তোমার সাথে কথা কইতে কইল। কইবেন না কেন? এই হাদিয়া তো আপনার হক। আপনি কয় টাকা বেতন পান সেটাও ঠিক মতো দিতে পারি না, আমি লজ্জিত। আমাকে মাফ করে দিবেন। এখন তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি জামালের উপর রহমত বর্ষণ করো, তারা আরো উন্নতি দান করো। তার দানের উসিলায় তার মনের নেক বাসনাগুলি পূর্ণ করো। আমিন। মায়া, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? ঢাকায় যাও নাই? বান্ধবী যে ফ্যাক্টরিতে চাকরি নিয়ে দিছিল, ওই ফ্যাক্টরিতে আজকে সকালে আগুন লাগছে, তাই যাইতে না করছে। তাই বলে তুমি এখানে দাঁড়ায় থাকবা? বাড়িতে যাও নাই কেন? আমি এক কপাল পোড়া অভাগী, যেখানে যাই কোথাও শান্তি নেই, সুখ নেই। যে বাড়ি থেকে চিরবিদায় নিয়েছি, ওই বাড়িতে কেমন যাবো? মায়া, তোমার আমার এখনো ছাড়াছাড়ি হয় নাই। তুমি এখনো আমার বিবাহিত স্ত্রী। তার মানে আমার বাড়ি যেটা, তোমার বাড়িও সেটাই। বাড়িতে যাও, চলো। যে আপনার ঘৃণা করে তারা আবার বাড়িতে আশ্রয় দিবেন? মায়া, ঘৃণাকে জয় করতে হয় ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে। সারাদিন মনে হয় কিছু খাও নাই, চলো বাড়িতে চলো। আম্মা যদি জিজ্ঞাসা সারাদিন কইয়াছিলাম, কি জবাব দিব? কইবা যে কাজে আসছিলা সেই কাজ হয় নাই, তাই চলে আসছো।